মহাপ্রভুর তো অনেক সেবক আছেন। মহাপ্রভু সেবার জন্য 8 জন সেবক ছিলেন, তার মধ্যে গোবিন্দ ঘোষ হলেন অন্যতম। এখনকার দিনে মা গুরুদেব বাড়িতে এলে গুরুদেবকে বলতে হয়, মারে এক গ্লাস জল দে, তৃষ্ণায় ছাতিটা ফেটে যাচ্ছে, একটু পাখাটা ছেড়ে দে। কিন্তু আগের দিনে সেবা পরায়ণ সেবক ছিলেন, যেমন মহাপ্রভুর 8 জন সেবক ছিলেন, তাদেরকে সেবার কথা বলতে হতো না, তারা সেবা পরায়ণ। তারা মহাপ্রভুর সেবা করবার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন গোবিন্দ ঘোষ। তো আজকে অগ্রদ্বীপে সেবা অন্তে মহাপ্রভু যখন গোবিন্দ ঘোষের কাছে হস্ত প্রসারিত করলেন, গোবিন্দ তার বস্ত্র অঞ্চল খুলে এক টুকরো হর্তুকি সঙ্গে সঙ্গে মহাপ্রভুর হাতে দিলেন। আর মহাপ্রভু গোবিন্দ ঘোষের বদন পানে তাকিয়ে রইলেন, বলেন, গোবিন্দ রে, প্রত্যেক দিন সেবা অন্তে আমি যখন তোমার কাছে হস্ত প্রসারিত করতাম, তখন তোমার হর্তুকি দিতে বড় বিলম্ব হতো। আজ যে তুমি হস্ত প্রসারিত করবার সাথে সাথে দিলে, আর সেদিন বিলম্ব কেন হতো? গোবিন্দ ঘোষ বললেন, যেন গৌর সুন্দর, কি হয়েছে, প্রত্যেকদিন সেবার অন্তে তুমি যখন আমার কাছে হস্ত প্রসারিত করতে, আমি তখন নগরে নগরে যেতাম হরতুকি ভিক্ষা করতে। নগর থেকে হরতুকি ভিক্ষা করে এনে তোমায় দিতাম, তাই বড় বিলম্ব হতো। বাবু বললেন, তাহলে আজকে যে হাত পাতার সঙ্গে সঙ্গে তুমি আমাকে হস্ত প্রসারিত করবার সঙ্গে সঙ্গে তুমি যে আমাকে হরতুকি দিলে। গোবিন্দ ঘোষ বললেন, যেন কি হয়েছে, আমি গতদিন গিয়েছিলাম নগরে হরতুকি ভিক্ষা করতে, কিন্তু আমি এক টুকরো বেশি হরতুকি পেয়েছিলাম, তাই ভাবলাম আগামী দিন আবার তো তুমি আমার কাছে সেবা অন্তে হস্ত প্রসারিত করবে, আর সঙ্গে সঙ্গে আমি তোমায় দিতে পারবো হরতুকি তোমার হাতে চাওয়া মাত্রই। তাই জন্য আমি এক টুকরো বেশি হরতুকি পেয়েছিলাম, সেই এক টুকরো বেশি হরতুকি আমি আমার বস্ত্র অঞ্চলে আমি বেঁধে সঞ্চয় করে রেখেছিলাম তোমার জন্য। মহাপ্রভু বললেন, ও সন্ন্যাসীর জন্য সঞ্চয়। দেখুন, এইখানটায় খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এখানটায় মন দিয়ে শ্রবণ করতে হবে। বলছেন মহাপ্রভু যে হস্ত প্রসারিত করবার সঙ্গে সঙ্গে যখন গোবিন্দ ঘোষ তার হাতে হরতুকি দিলেন, এটা তো প্রত্যেকে খুশি হবে, কি মেঘনা চাইতেই জল, তাই না? কিন্তু মহাপ্রভু এতে প্রসন্ন হলেন না। কেন না, মহাপ্রভুর অন্তরটা ফুলের পাপড়ির থেকেও কোমল, আর বাইরেটা বজ্রের মতো কঠিন। না, মহাপ্রভু বলছেন সন্ন্যাসীর জন্য সঞ্চয় বুদ্ধি হইলা। সঞ্চয়টা কার জন্য করেছে? না, সন্ন্যাসীর জন্য, মহাপ্রভুর জন্য। সঞ্চয়টা যদি গোবিন্দ ঘোষ তার নিজের জন্য করত বা সংসারী বিষয়ের জন্য করত, তাহলে কিন্তু অপরাধটা লাগতো না। কিন্তু অপরাধটা লেগে গেল কেন? যারা সন্ন্যাসী হবে, অর্থাৎ সংসার ছেড়ে, স্ত্রী পুত্র পরিবার, সংসারের সকল সুখের বিষয়কে ছেড়ে যখন তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার থেকে চলে যান,
তাদের জীবনটা কেমন হবে? পক্ষীর ন্যায়। তারা খুঁটে খুঁটে খাবে, তারা সঞ্চয় করবে না। সঞ্চয় কারা করে? বিষয়ীরা সঞ্চয় করে, সংসারী জীবেরা সঞ্চয় করে। কালকে কি খাবে, আজকে তার জন্য চাল ডাল জোগাড় করে রাখে। কোথায় থাকবে? তার যদি গৃহ তৈরি করে, ঠান্ডা আসতে পারে আগামীতে, তার জন্য তারা শীতবস্ত্র রেডি করে রাখে। গরম লাগছে, পাখাটা রেডি করে রাখে যাতে হাওয়া খেতে পারে। তাহলে বিষয়ী বা সংসারী যারা, তারা সঞ্চয় করবে। কিন্তু সন্ন্যাসীর জীবন তেমন নয়। তারা পক্ষীর ন্যায় খুঁটে খুঁটে খাবে। একটা গাভীকে যখন বেঁধে দেওয়া হয়, গাভী কিন্তু ওই ঘুরে ঘুরে ঘাস খায়, তার যেটুকু প্রয়োজন। একটা পক্ষী সেটুকুই খায় যেটুকু তার প্রয়োজন। তাহলে সন্ন্যাসীর জীবনটা ওই পক্ষীর ন্যায় হবে, সঞ্চয় হবে না। সঞ্চয় করলে তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হবে না। দেখা যায় যে কেউ এখনকার দিনে আমরা হামেশাই দেখতে পাই, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা মঠে চলে গিয়েছেন। বৃন্দাবনে, কাশী, গয়া, মথুরায় বা অনেক ভারতবর্ষের তীর্থে তারা সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা সেখানে মঠ মন্দিরে থাকেন। গেরুয়া অর্থাৎ ত্যাগের পোশাক পরেন, কিন্তু সব ত্যাগ করলেও তারা হাতের মোবাইলটা কিন্তু ত্যাগ করতে পারেন না, তাই না? মোবাইলে কিন্তু সংসারের সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা হয়। হ্যাঁ, আছেন কোথায়? বৃন্দাবনে। ফোন করে বলছেন, সামনে আষাঢ় শ্রাবণ মাস আসছে, ঘরের ছাউনিটা একটু ছাওয়ার জন্য কিংবা ছাদটা ঢালাই করার জন্য আমি ব্যাংকে টাকা পাঠিয়ে দিলাম, তোমরা সেই টাকা তুলে বাড়িটাকে একটু সুন্দর করে নিও, তাই না? ব্যাংকে ফিক্সড ডিপোজিট লক্ষ লক্ষ টাকা এসবিতে। তাহলে এটাকে কি বলবেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ? মহাপ্রভুর এই যে সন্ন্যাস ধর্ম, নিষ্কিঞ্চন সন্ন্যাস ধর্ম, সেই সন্ন্যাস ধর্ম কি তারা যথার্থভাবে গ্রহণ করতে পারলেন? বলছেন না, পারলেন না। এই সংসারে কেউ হয়তো জানলো না যে আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সঞ্চয় বুদ্ধি করছেন। কারুর কাছে না হোক, আমার গৌর, আমার নিতাই যে নিষ্কিঞ্চন সন্ন্যাস ধর্ম, তাদের কাছে আপনি অবশ্যই দণ্ডপ্রাপ্ত হবেন। সেখানে আপনার বিচার হবে যে আপনি মহাপ্রভুর নিষ্কিঞ্চন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনি সঞ্চয় বুদ্ধি করছেন। তাহলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার কি প্রয়োজন? আপনি সংসারেই থাকুন না, গৃহস্থ মানুষের মতো গারস্থ জীবন আপনি পালন করুন। লোককে দেখিয়ে লাভ কি যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, গেরুয়া পোশাক পরেছি, আমি মঠে মন্দিরে থাকি। বাড়িটা ছেড়েছেন, মঠে মন্দিরে থাকেন মানে কি? পাথর দেওয়া মন্দির, আপনার ঘরটা মার্বেল টাইলস লাগানো, সেখানে এসি বসানো। বললেন সাধুরা হিমালয়ে থাকবে, যেমন ঠান্ডা হাওয়া, ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া। হিমালয়ে থাকতে গেলে কি পাহাড়? তাহলে একটু পাথর টাইলস লাগিয়ে আমার ঘরটা পাথর করে নিয়েছি, ঠান্ডা বাতাস আসবে, তাই না? হিমালয়ে তো ঘরটা এসি বসিয়ে নিয়েছি। অনেক আমরা দেখতে পাই মঠ মন্দিরে সাধুরা, তাদের বাইক চলে, বাইক চলে ঘুরে বেড়ায়, 4 চাকা গাড়ি রয়েছে, তাদের বাইক আছে, 4 চাকা গাড়ি রয়েছে। তারা নামে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, আছে মঠ মন্দিরে, কিন্তু সকল সুখ ভোগ করছেন। এটা কি যথার্থ সন্ন্যাস ধর্ম গ্রহণ করা বলে না। তাই আজকে গৌর সুন্দর বলছেন যে গোবিন্দ ঘোষকে, ও সন্ন্যাসীর জন্য সঞ্চয় বুদ্ধি হইলা গোবিন্দ রে। তোমার সঞ্চয় বুদ্ধি হয়েছে, সঞ্চয়টা কার জন্য করেছেন? গৌর সুন্দরের জন্য করেছেন। এখানে কিন্তু অপরাধ হয়ে গেল। যদি গোবিন্দ ঘোষ বলতেন, প্রভু গো, গতদিন আমি হরতুকি ভিক্ষা করতে নগরে গিয়ে আমি 1 টুকরো বেশি হরতুকি পেয়েছিলাম, তা 1 টুকরো তোমাকে দিলাম সেবায়, আর 1 টুকরো আমি আমার জন্য
রেখে দিলাম সঞ্চয় করে, তাহলে কিন্তু অপরাধ হতো না। কিন্তু অপরাধটা হলো কেন না, ওই সঞ্চয়টা করলেন মহাপ্রভুর জন্য, সন্ন্যাসীর জন্য সঞ্চয়, তাই জন্য অপরাধ হয়ে গেল গোবিন্দ ঘোষের। মহাপ্রভু একদিন শিবাসকে বলছেন, শিবাস, যবে থেকে নিত্যানন্দ নবদ্বীপে এসেছেন তবে থেকে দেখছি ভক্তের ঢল বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এমন করে যদি ভক্ত প্রতিনিয়ত বাড়তে থাকে, তাহলে একদিন শিবাস তোমার এই ধানের গোলা ফুরিয়ে যাবে, তোমার খাবার জন্য ঘরে চাল থাকবে না। তাই আমি বলি কি, যত তাড়াতাড়ি পারো নিত্যানন্দকে বের করে দাও ঘর থেকে। শিবাস বললেন, প্রভু গো, তুমি ঠিক বলেছ, বের করে দেব। বললেন, বের করে দেবে তো? বাহ 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 বাহ, খুব ভালো। শিবাস বলছেন, বের করে দেব, তবে কাকে বের করব জানো? নিত্যানন্দকে না, তোমাকে বের করব। গৌরসুন্দর বলছেন, আমাকে বের করবে, নিতাইকে নয়? বলছেন না। কেন জানো? কারণ আমি যদি নিতাইকে তাড়িয়ে দিই, বের করে দিই, তাহলে আমি গৌরকে কেমন করে পাবো? গৌর দেবার মালিক যে নিতাই, বৃন্দাবনে কৃষ্ণ দেবার মালিককে আমার প্রেমময়ী রাধা রানী, তেমনি নবদ্বীপে গৌর দেবার মালিক আমার নিতাই। তাহলে নিতাই আমার কাছে থাকলে আমার গৌর আমার কাছে থাকবে, নিতাই থাকলে আমি গৌর পাবো। তাই বললেন, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাই বললেন, ভজ নিতাই, নিতাই ভজ। এটা শিবাস কৌতুক করে বলেছিলেন।